সরকারের কাছে একটা আবেদন চাই, আমরা যত জানিপুর গ্রামের লোক আমরা যেন শান্তিতে বসবাস করে থাকতে পারি, আমরা নালাটা ঠিকভাবে যেন করে আর আমরা রাস্তাঘাটের দিকে যেন একটু সরকার দেখুন করে, তাহলে পানিটা আর হইলে না হলে। তাহলে মনে হচ্ছে এই নালা খনন যে কর্মসূচিটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তারা জানি অতি দ্রুত সম্ভব এই নদী খননটা আমাদের এই জানিপুর অঞ্চলে অর্থাৎ গাইবান্ধা জেলার নদী খননটা যেন ঠিক মতো করে। কারণ একটু বৃষ্টিতে সমস্ত খ্যার ধান সব পানির নিচে। দেখুন ওই পাশে আমি আপনাদেরকে দেখাই, ধান এখনও পানির নিচে, ধান এখনো পানির নিচে। তাহলে সাধারণ কৃষক কিভাবে চলবে? এখনো ধান পানির নিচে, কথা ডুবে গেছে কথা, কারণ রবি শস্য যেগুলো আছে সেগুলো ডুবে গেছে। তাহলে এই যে সাধারণ পাবলিক জনতা দেখুন সব খ্যার পানির নিচে, সব খ্যার পানির নিচে। তাহলে এই সাধারণ জনগণ কার কাছে যাবে, কার কাছে আবেদন জানাবে? কারণ তারা তো জমির আবাদ করে দাদন দিয়ে, অর্থাৎ সুদের ওপর টাকা নিয়ে এসেও তারা জমিতে শস্য ফলায়। কারণ এই যে ধান নষ্ট হয়ে যাইতেছে, খ্যার নষ্ট হয়ে যাইতেছে, এই সুদের টাকা, এই দাদনের টাকা তারা কিভাবে দিবে? কারণ সকল পাক দিয়েই সকল দিক থেকে তাদেরকে দেনায় গ্রাস করে ধরে থাকবে। তাই আমি বলবো আপনারা এই সাধারণ জনগণের জন্য মানবিক হলেও কিছু কাজ করুন এবং স্থানীয় সরকারের প্রতি আমার আবেদন, আমাদের গ্রাম অঞ্চলের দিকে নজর দিন।